আসুন আজ আমরা ইতিহাসের পাতা থেকে এমন এক অবিশ্বাস্য কাহিনীর সাক্ষী হই, যা শুধু একটা গল্প নয়। এটা হলো ধৈর্য আর অহংকারের লড়াই, বিশ্বাস আর অবিশ্বাসের লড়াই, আর অত্যাচারীর পতন আর মাজলুমের দলিল। এটা হলো হজরত মুসা আলাইহিস সালাম এবং পৃথিবীর অহংকারী শাসক আর ফেরাউনের লড়াইয়ের পুরঙ্গ কাহিনী। শুরু হলো সেই শাসকের গল্প, যখন মিশরের প্রাসাদে বসেছিল এক অহংকারী শাসক ফেরাউন। তার ক্ষমতা এবং ধন সম্পদ তাকে এতটাই অহংকারী করে দিয়েছিল যে সে নিজেকেই খোদা বলে দাবি করত। আর তার ভয়ঙ্করের প্রধান জাতি হলো বনি ইসরায়েল জাতি, আর তাদের সে দাস বানিয়ে রেখেছিল। সব কিছু ঠিকঠাকই চলছিল ফেরাউনের ইচ্ছা মতন। সে এক রাতে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল বনি ইসরায়েল জাতির থেকে এক ভয়ঙ্কর আগুন এসে তার প্রাসাদ রাজ্য পুড়িয়ে দিচ্ছে। আতঙ্কিত ফেরাউন তার রাজ্যের জ্ঞানী ও গণকদের সবাইকে ডেকে পাঠালো। স্বপ্নের ব্যাখ্যা শুনে তার অহংকারের চূড়া কেঁপে উঠল। গণকরা বলল, মহারাজ, আপনার বনি ইসরায়েল জাতির এমন একজন পুত্র সন্তান জন্ম নেবে যা আপনার রাজ্যের এবং আপনার পতন হওয়ার ভয়ঙ্কর তথ্য হবে। সে রাগে শুনে ভয়ের আগে পাগল হয়ে গেল। তখন সে তার রাজ্য টিকিয়ে রাখতে হুকুম করল যে আজ থেকে বনি ইসরায়েল জাতির পুত্র সন্তান জন্ম হলে তাকে সাথে সাথে হত্যা করে ফেলবে। সেনা প্রধানকে তিনি হত্যা করার নির্দেশ দিয়েছিলেন এবং তার সৈন্যরা প্রতিটি ঘরে তল্লাশি চালাতে থাকলো। আর বনি ইসরায়েলের মধ্যে কান্না রোল পড়ে গেল। ঠিক এমনই ভয়ঙ্কর পরিস্থিতিতে এক মায়ের কোল আলো করে জন্ম নিল ঠিক মুসা আলাইহিস সালাম। তিনি একদিকে সন্তানের মুখ দেখে আনন্দিত, আর একদিকে ফেরাউনের সৈন্য দেখে আতঙ্কিত। তিনি কি করে বাঁচাবেন এই মাসুম বাচ্চাটিকে? তিনি চিন্তায় দিশেহারা। তখন আল্লাহ তাআলা তাকে ঐশী ইশারার মধ্যে জানিয়ে দিলেন যে তোমার সন্তানকে একটি কাঠের বাক্স বানিয়ে সেই বাক্সের ভিতর ভরে নীল নদে ভাসিয়ে দাও। ভয় পেও না,